এই আসে তো আসে, আবার শেষ দিকেই আসে। যখন খুতবা শেষ হওয়ার মানে ইমাম সাহেব নামবে, তখন ওই টুপুস করে ঢুকবে, আবার টুপুস করে 2 রাকাত পরে সরে বাইরে যাবে। এটা কি ধর্ম কি ফাইজলামি নাকি? ইসলাম কি ফাইজলামি জায়গা? হ্যাঁ, আপনি এখানে আসলেন আবার চলে যাবেন, এটা কি? কাকে দেখাচ্ছেন? কাকে শোনাচ্ছেন? আপনার সংক্ষিপ্ত করা দেওয়া হয়েছে জুমার সালাত, কেন 2 রাকাত সংক্ষিপ্ত করা হয়েছে? 2 রাকাত আপনি খুতবা শুনবেন, অথচ আপনি আসেন শেষ দিকে, তো আপনি কি খুতবা শুনবেন? আমাদের ইসলামে এই সম্বন্ধে জানেন না। এই জন্য সপ্তাহে একদিন খুতবার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য খুতবার ব্যবস্থা করছে যেন এখান থেকে ইসলামিক বিধিবিধানগুলো শিক্ষা করে। একটা নিয়ামত। আপনার যেখানে গাঁজাগরি কথা হচ্ছে, যেখানে কোরআন ও সহিহ হাদিসের বিপরীত কথা বলা হচ্ছে, যেখানে পীর বুজুর্গদের কথা হচ্ছে, সেখানে গিয়ে আমরা দোলনা দিয়ে বসে থাকেন, ওখানে গিয়ে আপনারা বসে থাকেন। যেখানে সহিহ লানে সহিহ নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে সহিহ খুতবা দেওয়া হচ্ছে, সেখানে আপনারা উপস্থিত হন না। আপনাদের সময় আমরা কোথায় ব্যয় করতেছেন? অলসতার কারণে আমরা বাড়ির সামনে মসজিদ সালাত আদায় করতেছেন। কিন্তু এই একটা মসজিদ যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আপনার সালাত আদায় হচ্ছে, কোরআন সুন্নাহ ভিত্তিক আপনার ইবাদত আমল করা হচ্ছে, সেখানে আপনাদের দেখা যাচ্ছে যায় না। এর মতো হতভাগ্য আপনার আর নেই। আপনি যখন বুঝতে পারছেন কোরআন হাদিস, আপনার যখন বুঝতে পারছেন সালফে সালামদের নীতি, আপনার অবশ্য জরুরি হলো আপনার এই নিয়ামতের কদর করা, আপনার মসজিদে সালাফি মসজিদে আপনি উপস্থিত হয়ে সালাত আদায় করা। ফাঁসক তো সালাত নাই, সিয়ামটাকে কি লাভ? কোনো লাভ আছে? ওই কলসির মতো, যে কলসির নিচে ফুটে আছে আর উপরে পানি পড়তেছে, ও কলসির ভিতরে পানি জমবে? কখনো পানি জমবে না। আউয়ালু মা ইউহাসিবু আবদু ইয়াউমাল কিয়ামাস সালাত। যার সালাত ঠিক আছে তার অন্যান্য আমলের দিকে আল্লাহ নজর দিবেন। যার সালাতে ঠিক নেই, তো রমজানের দিকে আল্লাহ কিভাবে নজর দিবেন? রমজানের দিকে কিভাবে নজর দিবেন? আপনার ফজর নাই, জোহর নাই, আসর নাই, 3% 2 নাই, 4% 1 নাই, আপনার রোজা রাখছেন, সারাদিন রোজা রাখছেন, এই সিয়াম আল্লাহ দরকার আছে? কোনো দরকার নাই। এই সিয়াম আল্লাহ কোনো দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম অবস্থায় পানাহার আপনার মিথ্যা কথা ছাড়তে পারলো না, যে সিয়াম অবস্থায় গীবত ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, সালাত আপনার ছেড়ে দিচ্ছে, তার উপবাস থেকে আল্লাহর কোনো লাভ নেই। আর তার উপবাস থেকে আল্লাহর কোনো লাভ নাই, তার উপবাসে থেকে যাবে, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ এখানে তার জন্য কিছুই করবেন না। সালাত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ এই সালাত, রমজান আছে সালাত নেই। অথচ রমজান হলো 3 নম্বর, 4 নম্বর গিয়ে রমজান পড়ছে। ইসলামের রোকন 5টি, তার মধ্যে 4 নম্বর হলো রমজান, আর 2 নম্বর হলো সালাত। তাওহীদের পরে যার আস্থান সেটার খবর নাই, আর 4 নম্বরেরটা খবর আছে। 4 নম্বরটার পিছনে মানুষে দৌড়া যাচ্ছে। আর রমজান যদি কবুল করাতে হয়, রমজান মাসে সিয়াম যদি কবুল করাতে হয়, তাহলে সালাত ঠিক করেন আগে। আপনার সালাত ঠিক করেন। আপনার সালাত ঠিক নেই, কিছু ঠিক নেই। আল্লাহর কসম করে বলতেছি, যার সালাত ঠিক নাই তার কোনো কিছু ঠিক নেই। আল্লাহ কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। আগে নিজে সালাত ঠিক করেন, তারপরে রমজান মাসে সিয়াম পালন করেন। আপনার আবেগ দিয়ে আপনার জোর করে ধর্ম হয় না। আপনার যতই বুকুর উপর থাপড়া, এভাবে থাপড়ান যে আমার ইমান আছে, আমি ইমানদার, আল্লাহ বলছে আপনি বেনামাজি, আপনি ইমানদার নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে হাজিরা দেয়, তাকে তোমরা মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। তাকে মুমিনের সার্টিফিকেট দাও, সে মুমিন, সে আখিরাতে বিশ্বাসী। নাহলে সে ফজর সালাতে অন্ধকারে শীতের ভিতরে সে মসজিদে এসে সালাত আদায় করতো না। সে মুমিন, আল্লাহ বিশ্বাস করে, এই জন্য তো সে ফজর সালাত আসে। এই জন্য সালাত আগে ঠিক করে, তারপরে আমরা সিয়াম পালন করে। রমজানে আর একটা করণীয় হলো, সেটা হলো তারাবির সালাত আদায় করা, কিয়ামুল লাইল আদায় করা। আপনার সময় অতিবাহিত, অন্য মাসে তো আপনার সুযোগে পান না, রাতে 3টা বাজে ওটা তো আপনার সুযোগ হয় না। এই মাসে একটা সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা মাআল ইমাম, মান কামা মাআল ইমাম। কেউ যদি রমজান মাসে কিয়ামুল লাইল, সলাতুল লাইল, কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তাহাজ্জুদ, এই 3টা ভাষা কিন্তু হাদিসে আসছে। দেখেন, কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তাহাজ্জুদ, তারাবি কিন্তু হাদিসে আসে নাই। আমরা যে তারাবি বলে, এটা কিন্তু হাদিসে আসে নাই। হাদিসে আসছে এই 3টা শব্দ, কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তাহাজ্জুদ, একই সালাত। এটা বিভিন্ন রমজান মাসে হয়ে যায় কিয়ামুল লাইল, রমজানের পর হয়ে যায় তাহাজ্জুদ সালাত। আর এটা নিয়ে আমাদের দেশে একটা বিশাল হাঙ্গামা তৈরি হয়। যারা 8 রাকাত পড়ে
তাদেরকে তো ফিতনামাজ বলে মসজিদ থেকে বের করে দিচ্ছে, তাদেরকে ফিতনামাজ বলতেছে। আর যারা কোনোদিন কি শুনছেন যারা 8 রাকাত পড়ে, তারা 20 রাকাত যারা পড়ে তাদেরকে ফিতনামাজ বলছে? কোনোদিন শুনছেন বলছে? কোনো গালি দিছে? গালি দিবে না, কারণ তারাই জানে যে 20 রাকাত পড়া জায়েজ আছে, এটা হারাম নয়। 20 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, 38 রাকাত পড়েন, আপনার 31 রাকাত পড়েন, কোনো আপত্তি নেই, আপনি পড়েন। কিন্তু যারা সংখ্যার দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বেছে নিছে, তাকে কেন আপনি ফিতনাবাজ বলতেছেন? আপনার তো অধিকার রাখে না, কারণ সংখ্যার দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 8 রাকাত বেশি তিনি পড়েন নাই। সংখ্যার দিক দিয়ে সে নিছে, তা আপনি তাকে ফিতনাবাজ কেন বলতেছেন? যারা মক্কা মদিনায় সালাত আদায় করে, কোনোদিন কোনো মক্কা মদিনার কোনো পুলিশ বা সেই দেশের কোনো পুলিশ কোনোদিন কাউকে বলছে যে তুমি বুকে হাত বাঁধো কেন, এই তুমি রুহুল আদান করো না কেন, আর তুমি 8 রাকাত পড়ছে 20 রাকাত কেন পড়ো? কোনোদিন কোনো মসজিদে সৌদি আরবে দেখছেন বলছে? এমন এমন পাকিস্তানি আছে, ইন্ডিয়া আছে, কেরালা আছে যে তারা 8 রাকাত পড়ে আলাদাভাবে চলে যেত, আলাদাভাবে তারা 20 রাকাত পড়তো, বিতির সালাত আলাদা পড়তো, কারণ তাদের নজরে বিতির সালাত সহি নয়। আর আমাদের কিছু হতভাগ্য মানুষ আছে যে 8 রাকাত পরে বিতির সালাত আলাদা গিয়ে পড়া শুরু করছে। আপনার যেসব মসজিদে আপনি সালাত আদায় করতেছেন, সালাতুল্লাহ কিয়ামুল তারাবির সালাত, সেখানে ফুরজি স্টাইলে সালাত আদায় করে, বিতির সালাতটা আমরা শুদ্ধ করে পড়ে না, সেখানে আমরা কেন দাঁড়াচ্ছেন? সেখানে আমরা কেন নামাজ পড়তেছেন? আপনার যেখানে সুযোগ হয়, যেখানে কোরআন সুন্নাহ মোতাবেক সালাত আদায় করেন, সেখানে যান। দখলে আপনার একটু হেঁটে যান, দখলে একটু কষ্ট করে যান। এই হেঁটে যাওয়া, এই কষ্ট কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যাবে। খরচ করবেন। এক সময় আমরা এখান থেকে পাঠিয়ে চলে যেতাম, ওই টেলিহাটি চলে যেতাম শুধু কোরআন সুন্নাহ মোতাবেক সালাত আদায় করার জন্য। অত বাড়ির দরজা আপনাদের যখন নক করা হয়, নক করা হচ্ছে, আর আপনারা বলছে যে না আমি এখন আসবো না, আমার সময় নাই, ব্যস্ত আমি। কিয়ামত পর্যন্ত আপনার মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ব্যস্ত করে রাখবেন। যদি আল্লাহ দেখতেছেন, সাথ দিয়ে রাখতেছেন, যখন আমরা টান দিবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর সুযোগ দিবে না কখন আমল করার। অতএব কদর করুন নেয়ামতের কদর করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইমামের সাথে কিয়ামুল লাইল জামাতে প্রথম থেকে শুরু পর্যন্ত, মানে প্রথম থেকে একবারে বিতির শেষ পর্যন্ত যদি কেউ পড়ে, তাহলে সারা রাত ধরে ইবাদত বা কিয়ামুল লাইল করলে যে সওয়াব পাবেন, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সেদিন তো কিয়াম নেকির জন্য ছুটাছুটি করতে হবে সবাইকে। যেদিন কেউ কাউকে চিনবে না, স্ত্রী, সন্তান, সন্ততি, মা বাপ, আপনি যাদেরকে আপনি পৃথিবীতে আপন করে দিচ্ছেন, কেউ আপন না। আপনি একটু চিন্তা করেন, কেউ আপন না। আপনার মা পৃথিবীতে সবচেয়ে যদি আপন থাকে তাহলে মা থাকে, পৃথিবীতে সবচেয়ে যদি আপন থাকে তাহলে পিতা থাকে। আপনি একটু বেশ কম করেন, টাকা একটু কমিয়ে দেন, বা অন্য ছেলে তাকে টাকা বেশি দিবে, দেখবেন আপনাকে ভালোবাসার নজর আপনার থেকে একটু উঠে যাচ্ছে। আপনাকে আর তো এরকম ভালোবাসার নজর দেখবে না যখন আপনি পয়সা দিতে পারবেন না। আপনার স্ত্রী যখন আপনি পয়সা দিবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ পর্যন্ত তার আপনার খায়েশ আপনি পূরণ করবেন ততক্ষণ সে আপনার কাছে ভালো স্বামী, তার কাছে আপনি ভালো স্বামী। যখন আপনি দিবেন না, একটু কষ্টের মধ্যে থাকবেন, যখন দারিদ্রের মধ্যে থাকবেন, দিতে পারবেন না, তখন আপনি সবচেয়ে বড় খারাপ মানুষ তার কাছে হলো আপনি। আপনার সন্তান যে কোনো সময় আপনার বিরুদ্ধে লেগে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দুনিয়াতে আপন করে নিতে পারেন, আখিরাতেও আপনার দুনিয়াতে আপন করে নিতে পারেন, তাহলে দুনিয়াতেও আপনার কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে ছাড়বেন না। দুনিয়া মানুষ আপনাকে ছেড়ে দিবে, লাথি দিয়ে ফেলে দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ছাড়বেন না। অতএব আল্লাহকে আপন করে নেন, তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে।